সময় একটা বড় জঙ্গলে এক শক্তিশালী সিংহ রাজত্ব করত। তার ৩ জন ধূর্ত সঙ্গী ছিল। তারা সব সময় তার সঙ্গে থাকত এবং তার প্রশংসা করত। তারা হল বাঘ, শিয়াল এবং কাক। ওই ৩ জন সঙ্গী খুব ধূর্ত ও অলস ছিল। সিংহ প্রতিদিন শিকার করত এবং সেই খাবার খেত। তার অবশিষ্ট খাবার তারা ৩ জন খেত। এইভাবেই তাদের দিন চলে যায়। একদিন সিংহের ৩ সঙ্গী জঙ্গলে একটা উটকে দেখতে পায়। সে জঙ্গলে ঘাস খাচ্ছিল। তারা এর আগে কখনো উট দেখেনি, তাই তারা উটটির সঙ্গে বন্ধুত্ব করল এবং তারা তাদের রাজা সিংহের সঙ্গে দেখা করার জন্য উটটিকে আমন্ত্রণ জানালো। বন্ধু, তোমার মতো এত সুন্দর একটা প্রাণীকে আমাদের মহারাজ দেখলে খুব খুশি হবেন। একবার সময় পেলে দেখা করো। একদিন উটটি সিংহরাজার সঙ্গে দেখা করতে গেল। সিংহরাজা উটটির কুঁচটি দেখে মনে মনে সেটা খাবার চিন্তাভাবনা করতে শুরু করে দিল। তাই সিংহ উটটিকে একটা মেকি সম্বোধন করে বলতে লাগল, ওয়েলকাম বন্ধু, এসো এসো। তোমাকে দেখে যে আমার কি ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। শোনো বন্ধু, এই জঙ্গলে একা একা তোমার থাকা ঠিক হবে না। তুমি আমার সঙ্গে থাকলে তোমাকে কেউ আক্রমণ করতে পারবে না। অনেক ধন্যবাদ মহারাজ, আমাকে সুরক্ষা দেওয়ার জন্য। আমিও আপনার বিশ্বস্ত হয়ে থাকব। তারপর থেকে উটটিও সিংহরাজার সঙ্গী হয়ে তাদের সঙ্গে থেকে গেল। উটটি সারাদিন ঘাসপাতা খায় আর কাক, শিয়াল, বাঘ সিংহের শিকার করা খাবারের উচ্ছিষ্ট খায়। এইভাবে তাদের দিন চলতে থাকে। কয়েকদিন পর সিংহ রাজা অসুস্থ হয়ে পড়ে আর শিকার করতে পারে না। এইভাবে দিন পেরোতে থাকে। খাবারের অভাবে সিংহ আরও খারাপ অবস্থায় চলে যায়। এদিকে কাক, বাঘ, শিয়ালেরও অবস্থা খারাপ হতে থাকে। তারাও সিংহের শিকার করা খাবার পায় না। কিন্তু উট সেই নিজে ঘাস পাতা খেয়ে দিন চালিয়ে নেয়। এমনিতেই সে সিংহের ওপর নির্ভরশীল নয়। উটের চেহারা আরও সুন্দর হতে লাগলো। উটের এরকম অবস্থা দেখে বাকি ৩ জনের হিংসা হতে লাগলো। তাই একদিন কাক বলল, আমরা না খেতে পেয়ে রোগা হয়ে যাচ্ছি, আর দেখো ওই উটটি দিন দিন কেমন মোটা হয়ে যাচ্ছে। ও তো অনেক মোটা, ওকে যদি আমরা শিকার বানাতে পারি তো 1 সপ্তাহ আমাদের আর কোনো খাবারের চিন্তা করতে হবে না। ঠিক বলেছ, যে করেই হোক ওকে আমাদের শিকার বানাতেই হবে। তার জন্য আমাদের একটা ষড়যন্ত্র করতে হবে। তারপর তারা এক এক করে সিংহের কাছে গিয়ে বলতে লাগল, মহারাজ, আপনার এই অবস্থা আমরা আর দেখতে পারছি না। আপনি ক্ষুধার জ্বালায় অনেক অসুস্থ হয়ে গেছেন, আর আমরা আপনার জন্য খাবার খুঁজতেও পারছি না। দয়া করে আপনি আমাকেই খেয়ে ফেলুন। না, এই সম্ভব নয়। আমি তোমাকে খেতে পারবো না। তুমি আমার অনেক দিনের সঙ্গী। তোমাকে আমি কিভাবে খেতে পারি? এটা অন্যায় হবে। মহারাজ, আপনি আমাদের জন্য অনেক কিছু করেছেন, আর আমি আপনার জন্য কিছুই করতে পারবো না। আপনি দয়া করে আমাকে খেয়ে ফেলুন। কি সব বলছো তোমরা? আমি তোমাকে খেতে পারবো না। তুমি আমার অনেক দিনের সঙ্গী। তোমাকে আমি কিভাবে খেতে পারি? এটা অন্যায় হবে। মহারাজ, আজকে আমার কর্তব্যটুকু করতে দিন। আপনি আমাকে খেয়ে নিয়ে আপনার ক্ষুধা মেটান। কি সব বলছো বাঘ ভাই? আমি তোমাকে খেতে পারবো না। তুমি আমার অনেক দিনের সঙ্গী। তোমাকে আমি কিভাবে খেতে পারি? মহারাজ, আমিও আপনার একজন সঙ্গী। আমারও কিছু দায়িত্ব আছে। আপনি আমাকে খেয়ে নিয়ে সুস্থ হন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে বাঘ ও সিংহ
দুজনে ঝাঁপিয়ে পড়ে উটটির উপর এবং তাদের খাবার বানিয়ে ফেলে, এবং সিংহ তার একজন সত্যিকারের বিশ্বস্ত সঙ্গী হারিয়ে ফেলে।